দেখুন এখানে কিন্তু আমি নোকের আর্থিং দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাল্বটি জ্বলছে। তো বিদ্যুৎ চলে যাওয়ার পরেও আমাদের এই বাল্বগুলি জ্বলবে। তো সেটি কিভাবে করব, তো চলুন আমরা সেটি শুরু করি। তো সেটি করতে গেলে আমাদেরকে লাগবে এরকম একটি এসএমটি বোর্ড। এটা হলো অটো এসএমটি বোর্ড। এটি অটো এসএমটি বোর্ড। এই বোর্ডগুলি কিন্তু আমরা কিনতে পাই 35 থেকে 40 টাকার মতো দাম নেয়। তো এই ধরনের একটি অটো এসএমটি বোর্ড লাগবে আমার, এবং আমার লাগবে একটি ব্যাটারি। লাগবে আমার এরকম একটি লিথিয়াম ব্যাটারি, আর লাগবে শুধু একটি এরকম পুরাতন বাল্ব হলেও হবে আমার। এরকম একটি ব্যাটারি এবং একটি পুরাতন বাল্ব দিয়ে আমরা তৈরি করব অটো এলইডি লাইট। তো চলুন আমরা এটাকে খুলে ফেলে দিই। এর ভেতর থেকে আমরা যে এসএমটিটি আছে এটাও আমরা খুলে ফেলে দেবো, এটার আমার প্রয়োজন নাই। আপনারা বাসায় কিন্তু যে কোনো এলইডি লাইটগুলোই, এই ধরনের এলইডি লাইটগুলোই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন অটো সিস্টেম। কারণ এখন বিদ্যুৎ বারে বিদ্যুৎ চলে যায়, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনার দোকান বলেন বা বাসার ভিতরে বলেন, রুমে বলেন, সব কিছু কিন্তু অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকার, একদম অন্ধকার হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে গেলে আমার এই ধরনের ডিভাইস আমরা তৈরি করে নেব। দেখুন আমরা এটা কিভাবে তৈরি করি। এটা আমরা এখানে 2টি স্ক্রু দিয়ে আগে আমরা সুন্দরভাবে লাগিয়ে নেব, সুন্দরভাবে টাইট করে নেব। আপনারা এই বাল্বগুলি খুব একটা কাজে দেবে আপনাদের। আমি যে মুহূর্তে ভিডিও করতেছি এই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ চলে গেছে। তো আমরা এখন করব কি, তার নেব এবং এখানে ব্যাটারিতে সোল্ডারিং করব। কারণ আমার এখানে আইপিএস আছে, সেই কারণে আপনাদের কিন্তু ভিডিও করতে আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি একটু শর্টকাটে করার জন্য আপনাদেরকে কিন্তু ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়ে থাকি, কারণ স্পিড বাড়িয়ে দিলে হয়তো বা একটু ভিডিওটির টাইম লাইন ছোটো হয়ে আসে। সেই কারণে কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যেই জিনিসটা বুঝতে সুবিধা হয়। আমি এই কারণেই এটা করে থাকি আর কি। অনেকেই হয়তো বা ভাবেন যে এত দ্রুত কথা বলে কীভাবে। আমি দ্রুত কথা বলি না, কিন্তু আসলে ভিডিওটি লেন্দি করার চাইতে একটু কিছু স্পিড বাড়ায় দিলে আমার সময়টা একটু কম লাগে। আপনাদের সুবিধার কারণে এটি করি। যদি এই বিষয়টি কোনো সমস্যা মনে হয় সেটাও আপনারা আমাকে বলবেন। তো দেখতে দেখতে আমরা এখানে কানেকশন কিন্তু 2টি এসি লাইনের যে কানেকশন 2টি আমরা এখানে কিন্তু দিয়ে দিলাম, এবং ব্যাটারির যে কানেকশন 2টি সেই 2টির জন্য আমরা নেব কালো এবং লাল তার। এখান থেকে লাইট মানে হিট হচ্ছে আর কি। তো পজিটিভ কানেকশনটি আমরা করলাম, এবার নেগেটিভ কানেকশনটি আমরা করবো এভাবে। এরপর যেটি করব সেটি হলো আমরা ব্যাটারিতে ভেতরে ঢুকিয়ে দেব। কাউকে শেখানো যায় না, কিছুটা থিওরি দিতে হয়, তারপরে নিজেকে প্র্যাকটিস করতে হয়। তো আমরা এইভাবে তারগুলো সবগুলো 4টি তার আমরা বের করে নিলাম। বের করে নেওয়া হয়ে গেল। আমরা 4টি তার এখন এখানে কানেকশন দিয়ে দেব। তো দেখুন আমরা সর্বপ্রথমে কি করব, এখানে যে ডিসি লাইনটি যেটি আছে সেটি হলো, এই যে দেখুন ডিসি লাইন আমরা যেখানে লাগাবো সেটি হলো এখানে দেখুন বি প্লাস এবং বি মাইনাস। এটি আমার ব্যাটারির পজিটিভ, এটা আমার ব্যাটারির নেগেটিভ। তো আমরা যেটি করব সেটি হলো ব্যাটারির পজিটিভে প্রথমে ব্যাটারির পজিটিভটি লাগাই নেব। এখানে দেখুন আমার এল এবং এন এই দুটি কিন্তু আমার সরাসরি কারেন্টের যে এসি লাইনটি আসবে, আমরা সেই এসি লাইনটি আমরা এই 2 জায়গায় এখানে আমরা লাগাবো। এসি লাইনটি এখানে এটাও লাগিয়ে দেব। যাই হোক আপনারা সুন্দরভাবে করে নিন, সময় সুযোগ মতো লাগিয়ে দিলাম। তো এরপর যেটি করব সেটি হলো আমরা এখানে লাইনটি দেব, কারেন্টের যে লাইনটি আমরা এখানে লাইনটি দেব।
সুন্দরভাবে দিয়ে তারপরে জ্বলবে। দেখুন, কারণ এই ধরনের কাজগুলি কিন্তু আপনারা বাসায় বসে থেকে নিজেও করে নিতে পারবেন। দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে জ্বলছে, এটা কারেন্টও জ্বলছে আমার, এবং কারেন্ট চলে গেলে এটা যখন আর্থিং দিলেই আমার এখানেও জ্বলছে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে যে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।